এজন্য দেখবেন যারা নাস্তিক, যারা কাফের, এরা কোরআন পড়ে আরো গুমরাহী হয়, ঠিক কিনা? যারা নাস্তিক, যারা কাফের, এরা কোরআন পড়ে আরো পথভ্রষ্ট হয়, আরো গুমরাহী হয়। কিন্তু যারা ঈমানদার, যারা মুমিন, এরা যতই কোরআন পড়ে তাদের ঈমানটাকে বাড়িয়ে দেন কে? কথা বলেন, তাদের ঈমানটাকে আরো মজবুত করে দেন কে? ঈমানদাররা, মুমিনরা কোরআন শুনলে তাদের ঈমানটা মজবুত হয়, তাদের ঈমানটা বাড়ে। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর নবী তিনি আমাদের শিক্ষক, আমরা সবাই তার ছাত্র, আমরা সবাই তার শিষ্য, ঠিক কিনা বলেন? আমাদের শিক্ষকের নাম কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি নিজেই বলেছেন, নবীজি নিজেই বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান। ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, নিশ্চয় আমি তোমাদের কাছে শিক্ষক হয়ে এসেছি। কি হিসাবে এসেছি? নবীজি বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, নিশ্চয় আমি তোমাদের কাছে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। দুনিয়াতে ছাত্র শিক্ষক সকলের উস্তাদ আছে, আছে না নাই? দুনিয়াতে ছাত্র শিক্ষক সবার উস্তাদ আছে, সবার বস আছে, গুরু আছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবী তিনি এমন শিক্ষক, আমার নবী দুনিয়ার কারো ছাত্র না, দুনিয়ার কেউ আমার নবীর শিক্ষক না, ঠিক কিনা বলেন? আমার নবী দুনিয়ার কারো ছাত্র না, দুনিয়ার কেউ আমার নবীর শিক্ষক না। আমার নবীর শিক্ষককে আওয়াজ দিয়ে বলেন, আমার নবীর শিক্ষককে? আমার নবীর শিক্ষক ইনশাআল্লাহ রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ বলেন। আমার আপনার শিক্ষক দুনিয়ার অনেকেই, ঠিক কিনা? শিক্ষকেরও শিক্ষক আছে, বছরও বস আছে, কিন্তু আমার নবী তিনি দুনিয়ার কারো ছাত্র নয়, দুনিয়ার কেউ আমার নবীর শিক্ষক নয়। আমার নবীর শিক্ষককে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার নবীর শিক্ষক, তিনি আমার নবীকে দুনিয়ার সব কিছু শিখিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যা হচ্ছে হবে, কিয়ামত পর্যন্ত যা ঘটবে, যত জ্ঞান আছে, যত ইলম আছে, রব্বুল আলামিন তার হাবিব নবী মুহাম্মদকে শিখিয়ে গেছেন। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন, আর আমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য, আমাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য রব্বুল আলামিন তার হাবিবকে একটা কিতাব দিলেন। সেই কিতাবের নাম কি? কথা বলেন, সেই কিতাবের নাম কি? আল কোরআন। এটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, যেই কিতাবের ব্যাপারে রব্বুল আলামিন নিজেই কোরআনের শুরুতে বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it, guidance to those who are muttaqi. পড়ে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের বিশুদ্ধতার ব্যাপারে গ্যারান্টি দিয়ে শুরুতেই বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটি গ্রন্থ, এটা এমন একটি কিতাব, এটা এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব যেটার মধ্যে ভুল হতে দূরের কথা, বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। গ্যারান্টি কে দিয়েছেন? এই চ্যালেঞ্জটা দিয়েছেন কে? কোরআনের শুরুতে নাকি শেষের দিকে? যারা এই কোরআনটা হাতে নিবে, কোরআনটা পড়া শুরু করবে, শুরুতেই আল্লাহ পাকের এই চ্যালেঞ্জ তাদের সামনে আসবে, ঠিক কিনা বলেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ যেটার মধ্যে ভুল হওয়াতে দূরের কথা, বিন্দু মাত্র সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনটা কার কিতাব? এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যত কথা, প্রত্যেকটা কথা কার? কথা বলেন, প্রত্যেকটা কথা কার? বিশ্বাস হয় আমাদের কোরআনের মধ্যে আমার রাসূলের বানানো কোনো কথা আছে নাকি? প্রত্যেকটা কথা কার? যদি কোরআনের একটা অক্ষরের ব্যাপারে, একটা হরফের ব্যাপারে, একটা শব্দের ব্যাপারে যদি আপনি সন্দেহ করেন, সাথে সাথে আপনি বেঈমান হয়ে যাবেন, আপনি কাফের হয়ে যাবেন, ঠিক কিনা বলে? হুয়া কিতাবুল্লাহ, এটা আল্লাহর কিতাব, আসমানি কিতাব, শুরু থেকে শেষ পর্যন্ত কার কথা? এরপর আল্লাহ বলেন, হুদাল লিল মুত্তাকিন।
হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাকওয়াবান আল্লাহকে ভয় করে, কোরআন তাদের জন্য পথ প্রদর্শক। আর যারা কাফের, যারা অবিশ্বাসী, যারা নাস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, আল্লাহকে ভয় করে না, কোরআনের ভুল খোঁজার জন্য চেষ্টা করে, কোরআন কখনো তাদেরকে হেদায়েত দিবে না, বরং তাদেরকে কঠিন গুমরাহির মধ্যে ফেলে দিবে। ঠিক কিনা বলে? কোরআন তাদেরকে পথভ্রষ্টতার মধ্যে ফেলে দিবে। ঠিক কিনা? যে যে উদ্দেশ্য নিয়ে, যে নিয়তে কোরআনের কাছে আসবে, কোরআন তার জন্য তেমন হয়ে যাবে। আপনি যদি হেদায়েতের আশায় কোরআনের কাছে আসেন, আল্লাহকে চিনার জন্য কোরআনের কাছে আসেন, অবশ্যই আল্লাহ, অবশ্যই কোরআন আপনাকে হেদায়েত দিয়ে দিবে। ঠিক কিনা? কোরআনের এই ক্ষমতা আছে না নাই? কথা বলেন, কোরআনের এই ক্ষমতা আছে না নাই? আর যদি আপনি কোরআনের ভুল খোঁজার জন্য কোরআনের কাছে আসেন, কিংবা কোনো ষড়যন্ত্র করার জন্য কোরআনের কাছে আসেন, কোরআন আপনাকে হেদায়েত তো দিবেই না, আপনাকে কঠিন পথভ্রষ্ট গুমরাহির মধ্যে ফেলে দিবে। ঠিক কিনা? এই জন্য দেখবেন যারা নাস্তিক, যারা কাফের, এরা কোরআন পড়ে আরো গুমরাহি হয়। ঠিক কিনা? যারা নাস্তিক, যারা কাফের, এরা কোরআন পড়ে আরো পথভ্রষ্ট হয়, আরো গুমরাহি হয়। কিন্তু যারা ইমানদার, যারা মুমিন, এরা যতই কোরআন পড়ে তাদের ইমানটাকে বাড়িয়ে দেন কে? কথা বলেন, তাদের ইমানটাকে আরো মজবুত করে দেন কে? ইমানদাররা, মুমিনরা কোরআন শুনলেই তাদের ইমানটা মজবুত হয়, তাদের ইমানটা বাড়ে। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইমানদারদের সামনে যখন আমি আল্লাহর নাম স্মরণ করা হয়, আমি আল্লাহর জিকির করা হয়, যখন আল্লাহর স্মরণ করা হয়, তখন ইমানদারদের অন্তর ভয়ে প্রকম্পিত হয়ে ওঠে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক পরংশ বলে দিলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, ইমানদার মুমিন, ইমানদার মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াতগুলো তাদের ঈমানটাকে বৃদ্ধি করে দেয়, তাদের ঈমানটাকে আরো বেশি মজবুত করে দেয়। এরপর আল্লাহ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদারেরা সুখে দুঃখে সদা সর্বদা একজনের উপর ভরসা রাখে। আওয়াজ করে বলেন, তার নাম কি? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদাররা, মুমিনরা সদা সর্বদা সুখে দুঃখে সর্ব অবস্থাতেই শুধুমাত্র কেবলমাত্র একজনের উপর ভরসা রাখে। আওয়াজ করে বলেন, তার নাম কি? তার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য, সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য তার হাবিবকে একটা কিতাব দিলেন। সেই কিতাবের নাম কি? কোরআন। কোরআন এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, যেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, যার মধ্যে আমি আল্লাহ তাআলা কোনো কিছুই বাদ দেই নাই। সুবহানাল্লাহ বলেন। যার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু লিপিবদ্ধ করেছি। এমন কোন জ্ঞান নাই, এমন কোন জিনিস নাই যেটা এর মধ্যে নাই। সুবহানাল্লাহ। আপনি আপনার ব্যক্তিগত জীবন কিভাবে চালাবেন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ধর্মীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, কর্মজীবন, ব্যবসায়ী জীবন, জীবনের প্রতিটি সেক্টর, প্রতিটি ক্ষেত্র কিভাবে পরিচালনা করবেন, সবকিছু কোরআনের মধ্যে আছে না নাই? এই কোরআনটাকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক বানিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন কাকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাব্বুল আলামিন যদি বিশ্বনবীকে ছাড়া শুধু কোরআনটাকে দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি বিশ্বনবীকে বাদ দিয়ে বিশ্বনবীকে ছাড়া শুধু কোরআনটাকে আমাদেরকে দিতেন, তাহলে এই কোরআনটাকে তেলাওয়াত করা, কোরআনটাকে পড়া, কোরআনটাকে বোঝা, কোরআনটাকে আমল করার মতো যোগ্যতা ক্ষমতা আমাদের কারো কি হতো নাকি? এই কথা বলেন, কারো কি হতো নাকি? না। আল্লাহ পাক তার হাবিবকে ছাড়া শুধু কোরআনটা আমাদের হাতে তুলে দিতেন, তাহলে এই কোরআনটাকে পড়ার মতো এবিলিটি, ক্ষমতা, ক্যাপাবিলিটি, এই কোরআনটাকে পড়ার মতো, বুঝার মতো, তেলাওয়াত করার মতো, আমল করার মতো যোগ্যতা আমাদের কারো হতো।
আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে শিক্ষক বানিয়ে পাঠালেন, সাথে সাথে কোরআনটাকে দিলেন। কোরআনটাকে দিলেন কিভাবে জীবন পরিচালনা করব, কিভাবে দুনিয়ার জীবনটাকে কাটাবো, জীবনটাকে পরিচালনা করব, সবকিছু আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। আর নবীকে শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ নবী কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যত জ্ঞান আছে, যত কিছু আছে, সব কিছু এক এক করে হাতে কলমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আমাদের নবী হলেন শিক্ষক, আমরা সবাই তার ছাত্র, ঠিক কিনা বলেন?